এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। সকালবেলা এমন একটি সময় আছে যে সময়ে মানুষ তার মনের ইচ্ছাটি পূর্ণ করতে পারে। যদি একজন ব্যক্তির জীবনে কোনো মনোকামনা আছে এবং সেই মনোকামনা পূর্ণ করার জন্য তাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে, তারপরও তার মনোকামনা পূর্ণ হচ্ছে না, সেই ক্ষেত্রে সকালবেলা এমন একটি বিশেষ সময় আছে যে সময়টিতে যদি মানুষ মনোকামনার কথা ঈশ্বরকে বলে, ব্রহ্মাণ্ডকে বলে, তাহলে মানুষের সেই মনোকামনাটি পূর্ণ হয়ে থাকে। এবং সকালবেলা সেই বিশেষ যে সময়টি, সেই সময়টিতে বলা হয় যে পৃথিবীতে ঈশ্বরের বিচরণ হয়। সেই সময় আপনার চারপাশে যারা থাকে তারা হচ্ছে ভগবান এবং ব্রহ্মাণ্ডের মহাশক্তি শুধুমাত্র সেই সময় পৃথিবীতে থাকে। আমাদের পৃথিবীতে নেগেটিভ শক্তি এবং পজিটিভ শক্তি, এই দুইটি শক্তি থাকে, কিন্তু সকালবেলার সেই বিশেষ সময়ে শুধুমাত্র পৃথিবীতে মহাশক্তি থাকে, ব্রহ্মাণ্ডের শক্তি থাকে এবং বিন্দু মাত্র সেই সময়ে পৃথিবীতে কোনো নেগেটিভ শক্তি থাকে না। তাই সেই সময়টিকে যদি ব্যবহার করা হয়, মানুষ সেই সময় যা চায় তাই পেয়ে থাকে। এবং বলা হয় যে প্রচলিত কথা অনুসারে সেই সময় মানুষের মুখে সরস্বতীর বাস হয়। তাই সেই সময়টিতে মানুষ যা চায় তাই মানুষ পেয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন। তো বিশেষ সেই সময়টি কখন হয়? বিশেষ সেই সময়টি বলা হয় যে সকাল 3:36 থেকে সূর্য উদয় অবধি সেই সময়টি হয়, বা প্রচলিত কথা অনুসারে বলা হয় যে সূর্য উদয়ের ঠিক 1.5 ঘন্টা পূর্বে সেই সময়টির আরম্ভ হয়, যে সময়টি চলে সূর্য উদয় অবধি। এবং সেই মহা সময়, শক্তিশালী সময়ে আপনি ঈশ্বরের সাধনা করলে আপনি ঈশ্বরকে দেখতে পাবেন, ঈশ্বরের শক্তি আপনি পেতে পারেন এবং সেই সময়ে ঈশ্বর থেকে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। তো সেই সময়টিকে বলা হয় ব্রহ্ম সময় বা ব্রহ্ম মুহূর্ত। তো আপনার স্থানে, আপনি যে জায়গায় আছেন, সেখানে আপনি কখন সূর্য উদয় হয় সেই সময়টিকে আপনি বেছে নিন এবং সূর্য উদয়ের সেই সময় থেকে 1.5 ঘন্টা পূর্বে, সেই 1.5 ঘন্টা পূর্বের যে সময়টুকু, 1.5 ঘন্টা সময়, সেই সময়টিতে আপনাকে এই বিধিটি করতে হবে, এই নিয়ম আপনাকে করতে হবে। এবং যারা আজ উন্নতির পথে এগিয়ে গেছে, যারা আজ সকল সুখে আছে, যারা ভৌতিক সুখে আছে, সকলেই সেই ব্রহ্ম মুহূর্তের সেই মহাশক্তি সময়টিকে তারা অবশ্যই ব্যবহার করে। তো আপনিও এই সময়টিকে আপনি ব্যবহার করতে পারেন, কেন কি এই সময়ে ভগবান আপনার চারপাশে থাকে, ব্রহ্মাণ্ডের শক্তি দিয়ে আপনি ঘিরে থাকেন এবং ব্রহ্ম সময়ে আপনি যা চাইবেন, যা আপনার মনোকামনা, যা আপনার স্বপ্ন, সেই সকল কিছু আপনার সত্যি হবে এবং আপনার মনের ইচ্ছাটি পূরণ হবে। তো ব্রহ্ম সময়ে আপনাকে কি করতে হবে সেই বিষয়ে আপনাকে সর্বপ্রথমে জানতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক সূর্য উদয়ের 1.5 ঘন্টার পূর্বে আপনি ঘুম থেকে উঠুন এবং সেই ব্রহ্ম সময়ে আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিছানায় বসে আপনাকে ঈশ্বরের নাম আপনাকে নিতে হবে। যে ইষ্টদেবকে আপনি সাধনা করছেন, যে ইষ্টকে আপনি মানছেন, আপনি মহাদেবকে মানছেন, আপনি দুর্গাকে মানছেন, আপনি মা কালীকে মানছেন, আপনি বিষ্ণুকে মানছেন, যাকে আপনি ইষ্ট হিসাবে বিবেচনা করেছেন, যাকে আপনি মানছেন, তার নাম আপনাকে স্মরণ করতে হবে। আপনার মনে প্রফুল্লিত হতে হবে এবং তার সঙ্গে আপনাকে সেই ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। রেখে আপনাকে এই কাজটি করতে হবে। পৃথিবীতে আপনি জন্মেছেন, পৃথিবীতে আপনি আছেন ঈশ্বরের কৃপায়। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সকালবেলা আপনি ঘুম থেকে উঠুন। ওঠার পর আপনি একটি পবিত্র স্থানে, আপনার বাড়ির যে কোনো জায়গায় আপনি পবিত্র স্থানে আপনাকে চয়ন করতে হবে। আপনি সেখানে আপনাকে বসতে হবে একটি আসন পেতে। আপনার ঠাকুর ঘর, পুজো ঘর, আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, যে কোনো জায়গায় আপনি এই বিধিটি আপনি করতে পারেন। সর্বপ্রথম সেখানে বসে আপনি শুধুমাত্র একটি প্রদীপ জ্বালাবেন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেই
প্রদীপ আপনি ব্রহ্মাণ্ডকে স্মরণ করে ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যে আপনাকে সেই প্রদীপটি জ্বালাতে হবে। এরপর আপনি 15 মিনিট 20 মিনিট আপনি ধ্যান করুন। যে ইষ্টকে আপনি মানছেন, যে ইষ্টর সাধনা করছেন, যাকে আপনি সর্বদা ডাকেন, যাকে আপনি সর্বদা স্মরণ করেন, তার ধ্যান আপনি করুন। আপনি প্রাণপণে তার ধ্যান করুন। আপনি মনে এই ভক্তি নিয়ে, মনে এই ভাবনা নিয়ে আপনাকে ধ্যান করতে হবে আপনি পৃথিবীতে আছেন ওনার দয়াতে, আপনি কাজ করছেন, কর্ম করছেন, আপনি ওনার দয়াতে, আপনি ওনার দয়া পেয়ে আপনি যথেষ্ট খুশি, আপনি যথেষ্ট আনন্দিত। আপনি ধ্যান করুন। এরপর আপনাকে শ্বাস ভিতরে নিতে হবে। আপনি যতবার শ্বাস ভেতরে নেবেন, ভেতরে নেওয়ার পর আপনি সেই ইষ্টদেবের নাম একবার স্মরণ করুন। শ্বাস ছাড়ার পর একবার স্মরণ করুন। এই ক্রিয়াটি আপনি অন্তত কিছু সময় আপনি করুন। করার পর আপনাকে আপনার যে মনোকামনা, সেই মনোকামনাটি আপনাকে স্মরণ করে সেই মনোকামনাটি আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আপনাকে দুঃখিত হিসাবে নয়, মনে দুঃখ নিয়ে নয়। আপনি ঈশ্বরের থেকে কিছু চাইছেন, আপনি ব্রহ্মাণ্ড থেকে কিছু চাইছেন, আপনি মহাশক্তির থেকে কিছু চাইছেন। তাই আপনাকে এই বিশ্বাস রাখতে হবে আপনি যা চাইছেন সেই জিনিসটি অবশ্যই ব্রহ্মাণ্ড মহাশক্তি আপনাকে অবশ্যই দিবে। সেই মনে আনন্দ উল্লাস নিয়ে আপনি সেই চাওয়াটি আপনি ব্রহ্মাণ্ড থেকে আপনি একান্তে চেয়ে নিন। চাওয়ার পর আপনি ঈশ্বরের ভক্তি করুন, সাধনা করুন, এবং এই ক্রিয়াটি আপনাকে ব্রহ্ম মুহূর্ত ছাড়ার পূর্বেই শেষ করতে হবে। সূর্য উদয়ের পূর্বে আপনাকে এই কাজটি শেষ করতে হবে। যদি আপনার মনে ইচ্ছে হয় যে আপনি সম্পূর্ণ শুদ্ধ হয়ে আপনি এই কাজটি করবেন, সেই ক্ষেত্রে আপনি স্নান করে এটি করতে পারেন। এবং সেখানে একটি কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনার মনটি সর্বদা পবিত্র রাখতে হবে। ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি, ব্রহ্মাণ্ডের প্রতি, মহাশক্তির প্রতি আপনার সম্পূর্ণ আস্থা থাকতে হবে, সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে। মনে সন্দেহ, মনে সংকোচ নিয়ে আপনি বিধি করলে আপনি তার কোনো ফলাফল পাবেন না। অনেকের ক্ষেত্রে মানুষ একদিনেই তার ফলাফল পেয়ে থাকে, তার রেজাল্ট পেয়ে থাকে। অনেকের ক্ষেত্রে 5 দিন হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে 7 দিন হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে কিছুদিন হয়ে থাকে, আপনি এটিকে অন্তত 21 দিন করুন। 21 দিনে আপনি যদি মন থেকে ব্রহ্মাণ্ডের প্রতি, মহাশক্তির প্রতি, ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস রেখে যদি আপনি এই বিধিটি করছেন, তাহলে আপনি অবশ্যই তার যা ভালো ফল, সেই ভালো ফল আপনি অবশ্যই পাবেন। আপনার মনোকামনাটি অবশ্যই পূর্ণ হবে, আপনার মনোকামনাটি অবশ্যই সার্থক হবে, আপনার স্বপ্নটি অবশ্যই সত্য হবে। শুধুমাত্র ব্রহ্মাণ্ডের উপর, শুধুমাত্র মহাশক্তির উপর, শুধুমাত্র ইষ্টের উপর, ভগবানের উপর বিশ্বাস রেখে তার উপর ছেড়ে দিন। আপনার সেই স্বপ্ন, আপনার সেই মনোকামনা, আপনার সেই মনের ইচ্ছা অবশ্যই আপনি সেটি পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যে কোনো প্রতিকার, যে কোনো উপায়, যে কোনো বিধি তখনই করবেন যদি সেই বিধিটির উপর আপনার ভক্তি, আস্থা, বিশ্বাস আছে। মনে বিভিন্ন প্রশ্ন, সন্দেহ থাকলে সে বিধি করলে আপনি তার ভালো ফলাফল পাবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।